সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। দেখো, ঘড়িতে বাজছে সকাল 7টা মতো। তো আমি পুরো রেডি হয়ে নিয়েছি। আর এদিকে আমি রেডি হয়ে যাওয়ার পর ছেলেকে রেডি করে যখন গাড়িতে যাবো তখন দেখি গাড়ি স্টার্ট নেয় না। তো বিভ্রান্তে পড়ে যাই, কি করা যায়। তাই তড়িঘড়ি না ছুটতে ছুটে ধরতে হবে একটা টোটো। আর শীতের সকালে এই একটা চাদর নাও, একটা সোয়েটার পরো, আর মাথায় একটা কিছু বাঁধো। তো সব কিছু করে নিয়ে বেরিয়ে গেছি। শীতটা খুব জোর না পড়লেও প্রচণ্ড শীত সকালের দিকে করছে। তার জন্য একটু হালকা পাতলা সব পরে টরে নিয়ে এখন একটা টোটো পেয়ে গেছি। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, মানে ট্রেনটা হচ্ছে আর 10 মিনিট বাকি আছে। তো টোটোটা না পেলে ট্রেনটা খুব মিস করে যাবো, এরকম একটা ব্যাপার। তো ও আমার ছেলেকে নিয়ে যাচ্ছিলো সাইকেল করে, আর এইদিকে আমি টোটো থেকে নেমে ওইটুকুনি আর কি করে যাব, তাই তাড়াতাড়ি করে ওর সাইকেলে চেপে পড়েছি। তো এইরকমভাবে সাইকেলে কোনো দিনই চাপিনি, যার কারণে হাসিও পাচ্ছে। তো আজকে সেটা ট্রেনটা ধরার কারণে চেপে পড়লাম। তো বাসে ঘড়িতে 8টা 7, ট্রেনটা হচ্ছে 8টা 10-এ, আর মাত্র হাতে 3টে মিনিট। কি করে ট্রেন ধরবো? তাড়াতাড়ি টিকিট কাউন্টারে টিকিটটা কেটে কোনো রকমে ছুটে ট্রেনটা আর কি ধরবো, যার কারণে ও তাড়াতাড়ি করে আগে ছুটছে। লাস্টের দিকে যে গার্ড থাকে ট্রেনে, তাকে হাত দেখালো, সে ট্রেনটা দাঁড় করায় কিছুক্ষণের জন্য। তো তারপরে দেখো, ওইভাবেই আমরা ট্রেনটা চেপে পড়লাম। ও কিন্তু যায়নি, আমি ছেলেকে নিয়ে গেছি, আর আমার সাথে মা ছিল। তো মা অন্য কামড়ে উঠে পড়েছিল। আমার যখন আসতে দেরি হচ্ছিলো, মা বুঝে উঠতে পারছিল না যে আমি আসবো কি না। তো ফোন নেই যেহেতু। এরপর দেখো, ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড়। কারণ কি, সেখানে আশেপাশে যতগুলো গ্রাম ছিল সব গ্রামেই প্রায় নবান্ন ছিল। হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি জানো? আমি যাচ্ছি সালার পিসির বাড়ি নবান্ন উৎসবে। তো ওখানে যাওয়ার জন্য আমি ট্রেনে জায়গা পাইনি প্রথমত। দ্বিতীয়ত, একজন আমাকে দেখলো যে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, আর ও যেহেতু অনেকক্ষণ ধরে মা বসো মা বসো বলছে, তার জন্য একটা দিদি আমাকে বললো তুমি এই জায়গাটাতে বসো। তাই আমি ওকে নিয়ে একটু বসেছিলাম, আর ও আমার হাতটা ধরে বসছিল। কিচ্ছু বদমাইশি করেনি। যাই হোক, ট্রেন থেকে নেমে মায়ের সাথে দেখা হয়ে যায়। তো এক জায়গাতে তো আমরা যাব। তো মাকে পেয়ে তো ও আনন্দে আত্মহারা দিদাকে পেয়ে গেছে। তা আমাদের নামার পরে ফার্স্ট কাজ হচ্ছে মিষ্টি নেওয়া। কোথাও গেলে তো এটা আমাদেরকে সবাইকে করতে হয়। তো মিষ্টিটা নিয়ে নিয়েছি। এরপরে আমরা টোটোতে চেপে পড়েছি, চলে যাব পিসির বাড়ির একদম যে পাড়াতে, সেই জায়গাটাতে। তো সেটা হচ্ছে হিন্দু পাড়া। তো আমরা টোটোতে চেপে পড়ে ওইখানে যাব বলে রেডি হয়ে নিলাম। আর আমার দাদা, আর প্রসঙ্গ মতো বলে রাখি, মিষ্টির দোকান। কিন্তু আমরা মিষ্টিটা অন্য দোকান থেকে নিয়ে এসেছি, যেমন দাদার দোকানটা একটু দূরে, আর টোটো যাওয়ার পথে সেটা পাবো না। তো দেখো, পিসির বাড়ির পুরো সামনে চলে এসেছি। এটা আমার বড় পিসি কেমন আছে দেখানোর জন্য মা বড় পিসি হাত পা হাঁটুটা খুব যন্ত্রণা, তাই মাকে সাথে দেখাচ্ছিল। তো এরপরে চলে যাব একদম ওপরে গিয়ে দেখি বাবা, একদম জোগাড় জানতি আয়োজন তুঙ্গে প্রচুর। আর এখানে জেঠিমা চলে এসছে। এটা জেঠিমা এক সম্পর্কে হচ্ছে মায়মা, বৌদি আমার দিদিও হচ্ছে, জেঠুর মেয়ে আবার পিসির ছেলের বউ, এরকম এটা দূর সম্পর্কে জেঠু মেয়ে, আর সেই সম্পর্কে ওটা জেঠিমা। তো তারপরে বৌদির সাথে দেখা না করলে হয়, বাড়িতে বৌদিকে না দেখলে না ফাঁকা ফাঁকা লাগে। তো ওপরে চলে গেলাম, দেখলাম বৌদি ঠাকুর পুজো করছে, তাই বৌদির সাথে ওপরেই বসে বসে কিছুক্ষণ গল্প করে সময় কাটিয়ে নিচে চলে এলাম। 10-15 মিনিট, আর একটু বৌদির সময়ও লাগে ঠাকুরকে জল দিতে। আজকে নতুন সব জায়গায় দিয়ে দিল। তারপরে আমাদেরকে এবার মিষ্টি জল দিয়েছে। তো মিষ্টি জলটা খাওয়ার পরে আমি একটু তোমাদেরকে দেখালাম যে আমি কি করছি না করছি। এখানে তো একটাই কাজ আমার, খাওয়া আর ছবি তোলা, ভিডিও করা, রিলস করা, এসব কিছু মা যেহেতু আছে হ্যান্ডেল করে নেবে। তারপরে দেখো, অন্য জায়গায় কি হয়, পান সুপারি দিয়ে উনুনের সামনে রাখে। এখানে কিন্তু আমার বৌদি সমস্তটা করবে গ্যাসের মাধ্যমেই, আর গ্যাসটা খুব সুন্দরভাবে মুছে নিয়েছে। আর এদিকে জেঠিমা আগের দিন রাত্রিবেলা বৌদি জেঠিমা দুজনে মিলেই সমস্তটা জোগাড়জান্তি করে গেছে। আর নবান্নের দিনটা তো করতেই হয় সব জায়গাতেই, আর তার জন্য ওগুলো ধুয়ে টুয়ে দিচ্ছে। আর মা এদিকে চাল গুঁড়ি করতে বসে পড়েছে, আর বৌদিও রান্না কিছুটা চাপিয়ে দিল। এরপরে 10টা বেজে গেছে, প্রসাদ দেবে। আর এই প্রসাদটা নিয়েই কিন্তু নবান্নে মাখানো হবে। তারপরে সবাই বাড়ির লোকজন নবান্ন করতে পারবে, আর চাল নবান্ন যেটা হয় সেটা খাবে। তো তারপরে চলে এসেছি আমরা এটা মণ্ডপতলায় শিবের ঘর। এখানেই কিন্তু খুব ধুমধাম করে গাজনের সময় গাজন হয়। আমাদের বাড়ির সামনে তোমাদেরকে দেখিয়েছি ব্লগের মাধ্যমে গাজন হয়, এখানেও সেরকমভাবেই গাজন উৎসব হয়। তো বৌদিও দেখো প্রসাদ পেয়ে গেছে। এবার আমরা প্রসাদটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দুজনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে আমরা এবার প্রসাদ গ্রহণ করব। তারপরে আমি কিন্তু স্নান করে নিয়েছি, কারণ আজকে নতুন খাবো, তো নতুন খেলে একটু স্নান টান করে খাওয়াটাই বেটার। আর অনেকেই বলো যে বাড়ির নবান্ন না হয়ে কেন বাইরে খেয়েছি।
রেখেছি। এর কারণ হচ্ছে বাড়িতে শাশুড়ি মা পারমিশন দিয়েছে, মানে বাস্তবায়িতটা করবে আমার শাশুড়ি মা। সেই জন্য যতদিন শাশুড়ি মা আছে ততদিন আমি অন্য কিছু করতে পারি। তো তারপরে ছাদে চলে এসেছি, ছাদে ছেলেকে ওখানে রোদের মধ্যে স্নানটা করিয়ে নিলাম। এরপরে কিন্তু আমরা সবাই মিলে নবান্ন গ্রহণ করে নিয়েছি, আর এটা হচ্ছে ভাত নবান্নটা বাড়িয়ে দেবে। আর মানে যে রান্নাগুলো হয়েছে সেগুলো দিয়ে তো ভাত নবান্নটা বাড়াতে হয়, তার জন্য ভাত নবান্নটা 12টার মধ্যেই প্রায় বাড়িয়ে দিয়েছিল। না বাচ্চা টাচ্চা তো ওরা তো খাওয়া দাওয়া করবো ওই জন্য। তো জেঠিমাই কিন্তু ভাত নবান্নটা বাড়িয়েছে, এর একটা আলাদা কারণ আছে, তো সেটা তোমাদেরকে নাইবা বললাম। তো চলো ভাত নবান্নটা বাড়ানোর পরে কিন্তু একটা অন্য জিনিস দেখাবো। কি বলো তো, আমি কিন্তু ঘরের ফাঁক দিয়ে ভিডিওটা করেছি, দরজাটা কিছুটা ফাঁক করে। আমার ভাইপো গিটারে গান করছিল আপন মনে। এরপরে দেখি জেঠিমা বসে বসে ফুলুরি ভাজছে, আর ঘড়িতে বেজে গেছে 1:10। 1:10 বাজে মানে ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে। তাই আমার বৌদি গেছে খাবারগুলো ছেলের বেড়ে নিলাম, আর ওকে খাইয়ে দিলাম ভালোভাবে। খাওয়ার পরে একটু খেলা করে নিল, তারপরে হজমটা যেহেতু করায় সঙ্গে সঙ্গে ঘুম পাড়ায় না, এবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওর পাশে না আমিও একটু শুয়ে পড়েছি। তারপরে বৌদি খেতে ডাকলো, তো যখন 2টো বাজছে তখন খেতে বসেছি সবাই মিলে, আমি, বড় ভাইপো, ছোট ভাইপো সবাই মিলে। কলার পাতায় খাওয়ার একটা মজাই আলাদা, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না। তো বৌদি কি রান্না করেছে দেখো, শাক 7 রকমের ভাজা করেছিল, ফুলুরি করেছিল, এইদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি আর শাকের তরকারি, এরপরে শুক্তনি দিয়েছিল, তারপরে তোমার ফুলকপি আলুর একটা মাখা মাখা তরকারি হয়েছিল, মাছটা শুধু মশলা দিয়ে আর কি গ্রেভি টাইপের করেছিল, তারপরে তো মাছের টক ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। এই যে মাছের টক, তো আরও যে ভাজাভুজিগুলো ছিল, মানে যেগুলো হয় না মালপোয়া টাইপের বা বেগনি টাইপের, ওগুলো কিন্তু আমি এখন খাইনি। আমি বলেছিলাম ওগুলো পরে খাবো, আর পায়েসটাও পরে খাবো। খাবার দাবার সব ঢাকা ঢুকো দিয়ে রেখে দেওয়া হলো, সবার খাওয়া হয়ে গেছে, আমরা একটু ঘুমিয়ে নিলাম। এরপরে দেখো বিকেল 5টা, মানে সন্ধ্যে 5টা, বিকেল বলা ভুল। তো তখন ছেলেকে দুধটা খাইয়ে দিলাম, আর খাওয়ানোর সঙ্গে সঙ্গে উঠেও পড়লো। আর এদিকে বৌদি নিয়ে চলে এসছে চা আর বিস্কিট। ও বসে বসে খাবারটা পাচ্ছি, মানে বৌদি সব হাতে হাতেই দিচ্ছে, কিচ্ছু করতে দিচ্ছে না কো। তা বৌদির সাথে মানে এই ননদের সম্পর্ক এরকম থাকুক, এটাই সবাই চাই বলো। আমার কিন্তু 2টো বৌদির সাথে এরকম সম্পর্ক, পিস্তত বৌদি বা আমার বৌদি। তো যাই হোক, তারপরে ছেলেকে নিয়ে ওর 2টো দিদাতে বসে পড়েছে, খেলা করছে। আর এদিকে বৌদি ডাকছে মুড়ি খাওয়ার জন্য, তো মুড়ি মাখতে শুরু করেছে। প্রথমে চানাচুর তেল দিয়ে মুড়িটা মাখা হলো, কিন্তু আমি বললাম না, ওই দিনের কাছে তরকারিগুলো আছে না, ওগুলো দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে, তাই ওগুলো দিয়ে আমি মুড়ি খাবো। বাঁধাকপি তরকারি নিয়েছিলাম, একটু শুক্তুনি নিয়েছিলাম, আর একটা ফুলুরি নিয়েছিলাম, আর সাথে ছিল ছেনার জিলাপি, আর ছেলেকে দিয়েছিল মুড়ি মিষ্টি। তো এটা খাওয়ার পর আমরা যখন ঘড়িতে 9টা 9:30 বাজছে, আজকে রান্না বান্না নেই, কারণ কি নবান্নের দিন আর রাত্রিবেলা রান্না করে না। আমি যেটুকুনি শুনেছি আমাদের এই নিয়মটা আছে, কার আছে না আছে আমি তো বলতে পারবো না। তো সবাই মিলে গল্প করতে করতে দেখি ঘড়িতে 10টা 10। এবার তো খাওয়া দাওয়ার পালা, রাতের খাবার দাবার শুরু হয়েছে। তো ফার্স্টে আমি খেয়ে নিলাম, তারপরে আমার ছেলের খাবারটা করলাম, কিন্তু ওকে তো সেরেলাক্স খাওয়াবো রাত্রিবেলায়, তার জন্য। এই ঠান্ডা পড়ে গেছে, আমি প্রত্যেক দিন ওকে ভাতটা দিই না, 1 দিন 2 দিন বাদ দিয়ে দিই। তো ওই দিনেকার যা খাবার দাবার ছিল সমস্ত কিছু নিয়ে আমরা খেতে বসে পড়েছিলাম। এরপরে হচ্ছে ছেলের খাওয়ার পালা, ওকে খাইয়ে দিয়েছি। আর ও খাওয়ার পরে ওই যে একটুখানি হজমের জন্য ওকে দিই, নাচানাচি করে, একটু খেলা করে, একটু ইয়ে করে, ওগুলো করার পরে ওকে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। হ্যাঁ, কথার মাধ্যমে বলি, আমাদের কিন্তু 26 তারিখ নবান্ন, সবাই চলে এসো, টাটা।